দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা রাহমাতুল লিল আলামিন, জগৎ সমূহের জন্য রহমত, এমন একজন ব্যক্তি যার উপর একবার দরুদ পাঠ করলে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পাঠকারীর 10টি গুনাহকে মাফ করে দেন, দরুদ পাঠকারীর মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেন, দরুদ পাঠকারীর উপর 10 বার রহমত বর্ষণ করেন। এই মহামানবের প্রতি, এই রাহমাতুল লিল আলামিনের প্রতি হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের সংক্ষিপ্ত সময়ের মূল্যবান আলোচনার বিষয়, আসমান জমিনের মাঝে যত বিষয়বস্তু আছে, যত বিষয়ের নাম আপনারা শ্রবণ করেছেন, যত বিষয়ের সাথে আপনারা পরিচিত আছেন, তার মাঝে সবচেয়ে মূল্যবান বিষয়, সবচেয়ে দামি বিষয়, সবচেয়ে শক্তিশালী বিষয় আল কোরআন। এমন এক বিষয়, এমন এক কিতাব, যারা আয়াত শ্রবণ করলে আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণকারীর উপর রহমত বর্ষণ করতে থাকেন। এমন এক কিতাব যারা আয়াত ফেরেশতারা শুনলে তারা আয়াতগুলি শেষ হওয়া পর্যন্ত ফেরেশতারা জমিনে নেমে এসে শ্রবণ করতে থাকেন। এমন এক কিতাব, যেই কিতাব যতক্ষণ বান্দা তেলাওয়াত করতে থাকে ততক্ষণ পর্যন্ত বান্দারা আমলনামায় ফেরেশতারা নেকি লিখতে থাকে। এমন এক কিতাব যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ইহকালীন জীবনের এবং পরকালীন জীবনের যাবতীয় সমস্যা এবং বালা মুসিবত থেকে বের হয়ে আসার জন্য কত শক্তিশালী সূরা প্রদান করেছেন। এমন এক কিতাব, যে কিতাবের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এমন সূরা রেখেছেন যেই সূরাগুলি কিয়ামতের দিনের যে ভয়াবহ বর্ণনা আপনারা শুনলেন, সেই ভয়াবহ সময় আপনার সঙ্গ দিবে। এমন এক কিতাব, যে কিতাবের কিছু সূরা আপনার দুনিয়াবী জীবনের বরকতের জন্য, আপনার দুনিয়াবী জীবনের রুজি বৃদ্ধির জন্য যথেষ্ট হবে। এই মহান কিতাবের মর্যাদা, শ্রেষ্ঠত্ব যদি আমি আপনাকে আরো স্পষ্ট করে বলতে চাই, তাহলে শুনেন, যেই ব্যক্তি এই কিতাবের যত কাছে আসবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তত সম্মানিত করে দিবেন, তত মর্যাদাবান করে দিবেন। দেখেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে নির্বাচন করেছেন। কেন তিনি সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আমাদের সকলের পিতা আদম আলাইহিস সালামকে নির্বাচন করতে পারতেন না? পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূলের মর্যাদা দান করেছেন, সাইয়্যিদুল আম্বিয়া করেছেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ মুআজিজা প্রদান করেছেন। আমি আপনি সর্বশ্রেষ্ঠ উম্মত কেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মতো এক মহান কিতাব প্রদান করেছেন। কিন্তু আমি আপনি এমন এক বান্দা, আমি আপনি এতটা বিমুখ এই কিতাব থেকে, আমি আপনি আমাদের ধর্ম সম্পর্কে এতটা অজ্ঞ যে আমি আপনি জানি না এই কিতাব থেকে, এই কিতাবের সূরাগুলি দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে উপকার লাভ করতে পারি। আমরা জানি না এই কিতাবের কোন সূরা দিয়ে আমরা বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিত্রাণ চাইলে পরিত্রাণ পাবো। এই কিতাবের কোন সূরা আমাদের জন্য কিয়ামতের দিন দাঁড়াবে আমরা জানি না। এই কিতাবের কোন সূরা আমাদের জন্য কবরে দাঁড়াবে আমরা জানি না। আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনার শুরুতেই থাকবে এই কিতাব তেলাওয়াত শুরু করব কিভাবে।
তার আগে এই কিতাবের সাথে একটা আদবের আয়াত আমি আপনাদেরকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, তখন তোমরা তোমাদের মুখগুলিকে বন্ধ রাখো, তোমরা চুপ করে মনোযোগের সাথে কোরআনুল কারীমকে শ্রবণ করো। তোমরা যদি চুপ করে মনোযোগের সহিত কোরআনুল কারীমের আয়াত শ্রবণ করতে থাকো, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে তার রহমত বর্ষণ করতে থাকবেন। সুবহানাল্লাহ। এই কথা কে বলছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এবার আসেন, কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করবেন কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। ইসলামী শরীয়তে যখন কোনো কাজ শুরু করার প্রয়োজন হয় তখন কি বলে শুরু করতে হয়? বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, কুল্লু আমরিন যী বালিন লা ইয়াবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আকতা। আর এক হাদিসে বলছেন ফাহুয়া আবতার। যেই কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় না ওই কাজে বরকত থাকে না, ওই কাজে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে কবুলিয়াত থাকে না। তো কাজ কি দিয়ে শুরু হয়? বিসমিল্লাহ দিয়ে শুরু হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মহান কিতাবের ক্ষেত্রে বিধান পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? তুমি যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করবে তখন তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলার আগে কি বলো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে পরিত্রাণ চাও। আশ্চর্যজনক কথা, সব জায়গায় বিসমিল্লাহ দিয়ে কথা শুরু করতে হচ্ছে। মহান রব্বুল আলামিনের কিতাব কেন শয়তান থেকে পরিত্রাণ চেয়ে শুরু করতে হচ্ছে? প্রশ্ন জাগে না আপনার মধ্যে? আমি আপনি কোনোদিন এটা চিন্তা ভাবনা করে দেখিনি? কোরআনুল কারীমের কোন একটা আয়াতকে নিয়ে আমরা তাদাব্বুর করিনি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আকফালুহুম। আমরা কেন কোরআনুল কারীম নিয়ে, কোরআনুল কারীমের একটা আয়াত নিয়ে চিন্তা ভাবনা করি না? আমাদের অন্তরে কি তালা লাগিয়ে দেওয়া আছে? কেন আমরা কোরআনুল কারীমের একটা আয়াত নিয়ে চিন্তা ভাবনা করি না? আমরা যদি কোরআনুল কারীমের একটা আয়াত নিয়ে চিন্তা ভাবনা করি, একটা আয়াত নিয়ে তাদাব্বুর করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের বিনিময়ে আমাদেরকে হেদায়েত দিয়ে দিতে পারেন। একটা আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন। এর নাম কোরআন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে কেন শুরু করতে বলছেন? তার একাধিক জবাব আছে। তার প্রথম উত্তর, আসমান জমিনের মাঝে যে জিনিসগুলি মানুষের উপকার করতে পারে, মানুষকে হেদায়াত দিতে পারে, মানুষকে জান্নাতে পৌঁছে দিতে পারে, তার মাঝে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাবান জিনিস হচ্ছে এই কিতাব আল কোরআন। তো যে জিনিস মানুষের সবচেয়ে বেশি উপকারে আসবে, শয়তান হচ্ছে ওই জিনিসের সবচেয়ে বড় শত্রু। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে দিচ্ছেন যে তুমি যদি কোরআনুল কারীমের কাছে আসো তো সাথে সাথে কে আসবে? শয়তান আসবে। কিন্তু তুমি যদি শয়তান থেকে পরিত্রাণ পেতে চাও তাহলে কি বলো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো। কেন? কেননা আপনার এই মাহফিলে যদি কোনো কুকুর ঢুকে যায় এখন, তোকে লাঠি দিয়ে তাড়াতে পারবেন। ঢাকাত ঢুকে গেলে গুলির ভয় দেখালে পালিয়ে যাবে। কিন্তু শয়তানকে কি ধমক দিয়ে বের করতে পারবেন? লাঠি দিয়ে মেরে বের করা যাবে? শয়তান এতটা শক্তিশালী, এত শক্তিশালী, এত মহান শক্তির অধিকারী যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলছেন শয়তান হচ্ছে সুলতান, শয়তান হচ্ছে রাজাধিরাজ। আমি আপনাকে নসিহত করতে পারবো,
এটাই আমার সর্বোচ্চ ক্ষমতা। সর্বোচ্চ ক্ষমতা আমি আপনাকে জোর করে হাত দিয়ে কোনো খারাপ কাজ থেকে বাধা দিতে পারবো, কিন্তু শয়তান এত শক্তিশালী যে ও আপনার ব্রেনে ঢুকে যেতে পারবে, ও আপনার অন্তরে বসবাস করতে পারে, ও আপনার শিরায় উপশিরায় চলাফেরা করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাবটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী। তোমরা যদি এই কিতাবের উপকার 100 লাভ করতে চাও, তোমরা যদি শয়তান থেকে বেঁচে থেকে এই কিতাবকে তোমাদের জন্য ফলপ্রসূ করতে চাও, তাহলে আগে কি করো? শয়তান থেকে আশ্রয় চাও। আগে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ আপনি আমাকে এই বিতাড়িত নিকৃষ্ট শয়তান থেকে পরিত্রাণ দান করুন। কোরআন হচ্ছে একটা মুজিজা। আমরা জানি না, আমরা সবাই বলি যে কোরআনুল কারীম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এমন মুজিজা যে আয়াত, এর শব্দগুলি শুনলে যারা আরবি ভাষা বুঝে, আইয়ামে জাহিলিয়াতে যারা আরবের বড় বড় পণ্ডিত ছিল, ওরা এই কোরআনুল কারীমের একটা আয়াত শুনে ইসলাম গ্রহণ করত। এটা কিভাবে সম্ভব? তো এই আয়াতের ভিতরেও মুজিজা আছে। ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই শয়তান শব্দের মাঝেও মুজিজা লুকিয়ে আছে। তার মাঝে আমরা দুটো মুজিজার উল্লেখ করার চেষ্টা করব। তার প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে শয়তান না বলে ইবলিস বললে পারতেন না? শয়তান না বললে খারাপ জিন বললে হতো না? তাহলে শয়তান কি জিনিস, ইবলিস কি জিনিস, আর জিন কি জিনিস? আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তান থেকে পরিত্রাণ চাইতে বললেন কেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই জায়গায় শয়তান শব্দটা ব্যবহার করলেন? এটা যদি জানেন, এটা যদি বুঝতে পারেন, তাহলে আপনি শয়তানের শক্তিমত্তাটা বুঝতে পারবেন। যেমন দেখেন, জিনের পরিচয় যদি বলি, তাহলে জিন হচ্ছে ওটা যাকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিনকে কেন সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। তাদের মাঝে খারাপও আছে, ভালো আছে। কিন্তু জিন যখন আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিনের ওই জিনটার নাম পরিবর্তন করে তার নাম রেখে দিলেন ইবলিস। ওয়াকুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিস শব্দ হচ্ছে আবলাসা থেকে, যার অর্থ হতাশ হওয়া। ইবলিস চেয়েছিল সম্মানিত হতে, ইবলিস চেয়েছিল, ওই জিনটা চেয়েছিল যে আমি মানুষের চেয়ে বেশি সম্মানিত হব, কিন্তু সে হতাশ হয়েছে। কিন্তু এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় জিনের আল্লাহর সাথে নাফরমানি করার কথা বলবেন, কোরআনুল কারীমের যত আয়াতে, যত জায়গায় এই সিজদা করতে যে তারা অস্বীকার করলো এই ঘটনা বর্ণনা করবেন, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জিনকে ইবলিস বলবেন, শয়তান বলবেন না, জিনও বলবেন না। এটা কোরআনুল কারীমের একটা মাধুর্যতা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের শব্দ চয়নের সূক্ষ্মতা। তো কখন শয়তান বলছেন? এই ইবলিস যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলো, নাফরমানি করার পর আবার যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াসওয়াসা দিয়ে তাকে পাপ কাজে নিয়ে আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রেখে দিলেন শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআযাল্লাহুমা শাইতান। এই জায়গায় আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না ফাআযাল্লাহুম ইবলিস, কি বলছেন? ফাআযাল্লাহুমা শাইতান। তাদের দুইজনকে শয়তান পথভ্রষ্ট করেছে। অর্থাৎ শয়তানের মাঝে যে অর্থ আছে সে অর্থ ইবলিসের মাঝে নেই, ইবলিসের মাঝে যে অর্থ আছে সে অর্থ জিনের মাঝে নাই। এটা গেল মহান রব্বুল আলামিনের শব্দ চয়নের ক্ষেত্রে সূক্ষ্মতা। এবার আসেন অক্ষরের সূক্ষ্মতা। এই যে শয়তান শব্দটা আল্লাহ রব্বুল আলামিন তার এই আচরণকে বোঝানোর জন্য, তার এই ধৃষ্টতাকে বোঝানোর জন্য নিয়ে আসলেন, তো আল্লাহ রব্বুল আলামিন
এই শয়তান শব্দটা কয়টা অক্ষর দিয়ে গঠন করেছেন? কি কি অক্ষর দিয়ে গঠন করেছেন? শিন, ইয়া, ত, আলিফ, নুন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের অক্ষর চয়নের সূক্ষ্মতা। শয়তানের প্রথম অক্ষর হচ্ছে শিন। শিনকে আরবি ভাষায় বলা হয় হুরুফুত তাফাশশি। শিন যখন উচ্চারণ করা হয়, যারা মাখরাজ বুঝে, শিন যখন উচ্চারণ করা হয় তখন উচ্চারণটা মানুষের এই দাঁতের আর জিহ্বা যখন স্পর্শ করে এই ছোট ছোট ছিদ্র দিয়ে এর উচ্চারণটা বের হয়ে আসে। শিন ছড়িয়ে ছিটিয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই অক্ষরটা নিয়ে আসলেন এই জন্য যে আপনি যখন এই দৃষ্ট বস্তুর নাম উচ্চারণ করবেন তখন আপনি যেন বুঝতে পারেন যে শয়তান হচ্ছে ওটাই যে এইরকম ছোট ছোট ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারে। শয়তান হচ্ছে ওইটাই যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দের জন্য আরেকটা অক্ষর চয়ন করেছেন, সেটা হচ্ছে ত, যেটাকে আরবি ভাষায় হুরুফুশ সিদ্দাহ মিন হুরুফিশ সিদ্দাহ। আরবি ভাষার সবচেয়ে কঠিন অক্ষর আলিফ বা তা, এগুলি হচ্ছে সহজ, উচ্চারণ করা সহজ, কিন্তু ত উচ্চারণ করা কঠিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে অক্ষরটা উচ্চারণ করতে সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন হয়, ওই অক্ষরটা কার নামকরণের ক্ষেত্রে, কার নামের ক্ষেত্রে ব্যবহার করেছেন? শয়তানের ক্ষেত্রে ব্যবহার করেছেন। কেন? কেননা আপনি যখন শয়তান উচ্চারণ করবেন তখন আপনি এই উচ্চারণ থেকে অনুধাবন করেন যে শয়তান হচ্ছে মহাশক্তিশালী। ওর যত শক্তি আছে এত শক্তি অন্য কারো কাছে নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অক্ষর চয়ন করেছেন, সেটা হচ্ছে আলিফ। এই আলিফটাকে আরবি ভাষায় বলা হয় হুরুফুল ইশবা। ইশবা মানে কি? আকালতু ওয়া শাবি'তু, আমি খেয়েছি এবং পরিপূর্ণ হয়েছে। মানুষ যখন খায় তখন তার পেটটা ভরে যায়। আকালতু ওয়া শাবি'তু। তো আল্লাহ রাব্বুল আলামিন হুরুফুল ইশবা এই শয়তান নাম গঠনের সময় ব্যবহার করেছেন। কেন? যাতে আপনি এই নামটা উচ্চারণের সময় বুঝতে পারেন, এই নামটা উচ্চারণের সময় অনুধাবন করতে পারেন যে শয়তান পরিপূর্ণটাই ধৃষ্টতা দিয়ে, নিকৃষ্টতা দিয়ে, পাপাচার দিয়ে পরিপূর্ণ। এর কাছে কোনো কল্যাণ নাই। কথা কি বুঝতে পারছেন? তো আরবেরা কোরআনুল কারীমের এই অক্ষর আর শব্দের চয়নের মাধুর্যতার কারণে আশ্চর্য হয়ে যেত। এতটা আশ্চর্য হয়ে যেত যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনায়ন করতে চাইতো না, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে গালিগালাজ করতো। তো কিভাবে গালি দিবে? যে লোকটা এত সুন্দর সুন্দর চমৎকার শব্দ আর বাক্য বলছে তাকে কি বলা যায়? তখন তারা কখনো কখনো বলতো মুহাম্মদ শায়ের, মুহাম্মদ কবি। তারা কখনো বলতো মুহাম্মদ কাহেন, মুহাম্মদ হচ্ছে পাদ্রী। আবার কখনো কখনো তারা বলতো মুহাম্মদ মাজনুন, মুহাম্মদ পাগল হয়ে গেছে। এই শব্দের মাধুর্যতার কারণে, অক্ষরের মাধুর্যতার কারণে, কোরআনুল কারীমের বাক্যের মাধুর্যতার কারণে তারাই নিজেরাই পাগল হয়ে যেত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলবে খুঁজে পেত না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের আয়াতকে দিয়ে, এক একটা আয়াতকে দিয়ে শত শত মানুষকে হেদায়েত প্রদান করেছেন। আমরা এই আয়াতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমে শয়তান শব্দের মুজিজার কথা বলছিলাম। এখন আসেন, শয়তান কি শুধু কোরআন তেলাওয়াতের সময় আমাদেরকে অসুবিধায় ফেলবে?